হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল, তো যেখানে প্রতিদিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বই ও লেখক 2025 অর্থাৎ বুক অ্যান্ড অথর্স নিয়ে। তো 2024 ও 2025 সালের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু বইগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, এম.এস. স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া বইটিকে লিখেছেন। তো বন্ধুরা, এই বইটি লিখেছেন, সঠিক উত্তর অপশান এ, প্রিয়াম্বদা জয়কুমার। তো এই বইটি লিখেছেন প্রিয়াম্বদা জয়কুমার। তো ভারতের এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। পরবর্তী দেখো, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, এই বইটি কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, শিখর ধাওয়ান। তো বন্ধুরা, ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। পরবর্তী প্রশ্ন, কেয়ারলেস পিপল আ কেয়ারলেস টেল অফ পাওয়ার, গ্রিড অ্যান্ড লস্ট আইডিয়ালিজম বইটিকে লিখেছেন। তো বন্ধুরা, এই বইটি লিখেছেন, সঠিক উত্তর অপশান সি, সারাহ উইন উইলিয়ামস। তো বন্ধুরা, এই বইটি অর্থাৎ কেয়ারলেস পিপল, এই বইটি প্রাক্তন ফেসবুক এক্সিকিউটিভ সারাহ উইন উইলিয়ামস একটি কঠিন স্মৃতিকথা তুলে ধরেছেন। পরবর্তী দেখো, হিটম্যান আনলেস দ্য ইন্সপায়ারিং স্টোরি অব রোহিত শর্মা বইটিকে লিখেছেন। তো এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশান এ, আর কৌশিক। তো এই বইটিতে বরিভালির ছোট গলি থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম ক্রিকেট মাঠ পর্যন্ত রোহিত শর্মার গল্প, প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আশ্চর্যজনক সাফল্যের পরিপূর্ণ নিয়ে লেখা আছে। তো বন্ধুরা, রোহিত শর্মা যিনি ভারতীয় ক্রিকেটার। পরবর্তী দেখো, মার্চ অফ গ্লোরি বইটিকে লিখেছেন। সঠিক উত্তর কে আরুমুগাম এবং এরল ডি ক্রুজ। সঠিক উত্তর অপশান সি, উভয়। তো কে আরুমুগাম এবং এরল ডি ক্রুজ এনারা দুজনেই এই বইটি লিখেছেন। তো 1975 সালে ভারতের প্রথম হকি বিশ্বকাপ জয়ের সুবর্ণ জয়ন্তী স্মরণে 18 মার্চ 2025 তারিখে নতুন দিল্লির শিবাজি স্টেডিয়ামে মার্চ অফ গ্লোরি শীর্ষক একটি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। তো বন্ধুরা, এই বইটি প্রকাশিত হয়েছে 2025-এ 18 মার্চ নতুন দিল্লির শিবাজি স্টেডিয়ামে। তো এই বইটি লিখেছেন হকি ইতিহাসবিদ কে আরুমুগাম এবং সাংবাদিক এরল ডি ক্রুজ। পরবর্তী দেখো, লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিংস বইটিকে প্রকাশ করেছেন। তো এই বইটি প্রকাশ করেছেন, সঠিক উত্তর অপশান সি, এম.এস. ধোনি। তো বন্ধুরা, এই বইটি প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন এম.এস. ধোনি। আর এই বইটি লিখেছেন পি.এস. রামান। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, সামান্থা হারভেকে কোন বইয়ের জন্য 2024 সালে বুকার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, অরবিটাল। তো অরবিটাল বইয়ের জন্য সামান্থা হারভেকে 2024 সালে বুকার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সম্প্রতি কেপি এবং ডব্লিউবিপির এক্সাম ডেট জারি করা হয়েছে। তো কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে কেপি এবং ডব্লিউবিপির ক্লাস শুরু হতে চলেছে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, দ্য স্টার্স লাইট দ্য ওয়ে এটি কার প্রথম উপন্যাস? সঠিক উত্তর অপশান এ, সুচেতা রাজ খান্না। তো বন্ধুরা, সুচেতা রাজ খান্নার প্রথম উপন্যাস দ্য স্টার্স লাইট দ্য ওয়ে
সিঙ্গাপুর এবং ভারতের মধ্যে একটি প্রতিফলিত আখ্যান উপস্থাপন করে। পরবর্তী দেখো, ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অব মাই লাইফ বইটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান এ দীপা মালিক। যিনি ভারতীয় প্যারা অ্যাথলেটিক দীপা মালিক এই বইটি লিখেছেন। তো বন্ধুরা, দীপা মালিক যিনি 2016 সালে রিও প্যারা অলিম্পিকে শটপটে রৌপ্য পদক জিতে ভারতের প্রথম মহিলা প্যারা অলিম্পিক পদকপ্রাপ্ত হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন। কে? দীপা মালিক। পরবর্তী দেখো, রতন টাটা এ লাইফ নিম্নলিখিতদের মধ্যে বইটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান সি থমাস ম্যাথিউ। তো বন্ধুরা, রতন টাটা এ লাইফ এই বইটি লিখেছেন থমাস ম্যাথিউ। তো রতন টাটা যিনি একজন ভারতীয় শিল্পপতি, যিনি সম্প্রতি অর্থাৎ 2024 সালে প্রয়াত হয়েছেন। তো বন্ধুরা, রতন টাটাকে 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল। পরবর্তী দেখো, ডিসেম্বর 2024-এ আইকে হর অশ্বত্থমা বইটির জন্য কাকে ডগরি ভাষাতে সাহিত্য একাডেমি পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশান সি চমন আরোরা। তো বন্ধুরা, আইকে হর অশ্বত্থমা বইটির জন্য ডগরি ভাষাতে সাহিত্য একাডেমি পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছিল চমন আরোরাকে। তো এছাড়াও দেখো, হিন্দি ভাষাতে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন গগন গিল মে জব তক আই বাহার এই বইটির জন্য। ইস্টারিন কাইরে যিনি 2024 সালের জন্য ইংরাজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি তার স্পিরিট নাইটস উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন। পরবর্তী দেখো, হাউ ইন্ডিয়া স্কেলড MTG20 দ্য ইনসাইড স্টোরি অব দ্য G20 প্রেসিডেন্সি বইটিকে লিখেছেন? তো বন্ধুরা, এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান বি অমিতাভ কান্ত। তো বন্ধুরা, অমিতাভ কান্ত যিনি পূর্বে নীতি আয়োগের সিও ছিলেন। পরবর্তী দেখো, কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা হিন্দি উপন্যাস কাউন দেশ কো ভাসি ভেনু কি ডায়েরি এর জন্য কাকে 34তম ব্যাস সম্মানে সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ সূর্যবালা। পরবর্তী দেখো, দিয়া সালাই বইটি কোন বিখ্যাত নোবেলজয়ীর আত্মজীবনী? সঠিক উত্তর অপশান সি কৈলাস সত্যার্থী। তো নোবেল শান্তি পুরস্কার জয়ী, তো বন্ধুরা দেখো, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর আত্মজীবনী দিয়া সালাই। তো শিশু ও তরুণদের উপর নির্যাতনের বিরুদ্ধে এবং সকল শিশুর শিক্ষার অধিকারের জন্য সংগ্রামের জন্য 2014 সালে কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী দেখো, দ্য অ্যাডভেঞ্চার্স অফ ইডি এ মাম্মা ইডি ফাইন্ডস এ হোম বইটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান বি আলিয়া ভাট। তো বন্ধুরা, এই বইটি লিখেছেন আলিয়া ভাট। তো বন্ধুরা, আলিয়া ভাট যিনি একজন বলিউড অভিনেত্রী। পরবর্তী দেখো, হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স নিম্নলিখিত বইটি কার লেখা? তো বন্ধুরা, এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান বি DY চন্দ্রচূড়। তো বন্ধুরা, DY চন্দ্রচূড় যিনি সুপ্রিম কোর্টের 50তম মুখ্য বিচারপতি ছিলেন। এর সাথে সাথে দেখে নাও যে বর্তমানে সুপ্রিম কোর্টের 52তম মুখ্য বিচারপতি কে রয়েছেন। তো বর্তমানে সুপ্রিম কোর্টের 52তম মুখ্য বিচারপতি রয়েছেন BR গাভাই। পরবর্তী প্রশ্ন, হোয়াই ভারত ম্যাটার্স বইটি দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরিতে বইটিকে প্রকাশ করলেন। তো বইটিকে লিখেছেন? তো এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান সি S জয়শঙ্কর। তো বন্ধুরা, S জয়শঙ্কর যিনি বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী, তো এই বইটি লিখেছেন S জয়শঙ্কর। পরবর্তী প্রশ্ন, দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ এ ভেরি আনইউজুয়াল মেমোরি নিম্নলিখিতদের মধ্যে কে বইটি লিখেছেন? তো এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান বি পূজা পূজারা। তো বন্ধুরা, ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা এর স্ত্রী পূজা পূজারা দ্বারা এই বইটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন দেখো,
সৌমিত্র চ্যাটার্জি দ্য লেজেন্সি অফ অপু অ্যান্ড বায়ুয়ান বইটি নিম্নলিখিত কার লেখা? তো বন্ধুরা এই বইটি লিখেছেন, সঠিক উত্তর অপশান সি, সঙ্ঘমিত্রা চক্রবর্তী। তো এই বিখ্যাত বইটি ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির জীবনী নিয়ে লেখা। তো বন্ধুরা সৌমিত্র চ্যাটার্জি, যিনি 2004 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন, এছাড়াও 2012 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারও পেয়েছিলেন। কে? সৌমিত্র চ্যাটার্জি। পরবর্তী দেখো, বানু মুস্তাককে কোন বইটির জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, হার্ট ল্যাম্প। তো বন্ধুরা হার্ট ল্যাম্প এই বইটির জন্য বানু মুস্তাককে 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। পরবর্তী দেখো, লাইফ অন মার্স কালেক্ট স্টোরিজ নিম্নলিখিতদের মধ্যে বইটি কে লিখেছেন? তো বন্ধুরা এই বইটি লিখেছেন, সঠিক উত্তর অপশান এ, নমিতা গোখলে। পরবর্তী দেখো, জানতা কি কাহানি মেরি অটোবায়োগ্রাফি বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশান বি, বন্দারু দত্রাদে। তো বন্ধুরা বন্দারু দত্রাদে, যিনি হরিয়ানার প্রাক্তন রাজ্যপাল, তো বন্দারু দত্রাদের আত্মজীবনী জানতা কি কাহানি মেরি অটোবায়োগ্রাফি তো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পরবর্তী দেখো, ওম্যান লাইফ ফ্রিডম দ্য পালস অফ ইরানস 2022 কোন লেখকের 2025 সালে লেখা উপন্যাস? সঠিক উত্তর চৌরা মাকারেমি। তো বন্ধুরা চৌরা মাকারেমির লেখা নারী জীবন স্বাধীনতা এই বইটিতে 2022 সালে ইরানের বিদ্রোহের গভীর ব্যক্তিগত এবং রাজনৈতিক বর্ণনা দেওয়া হয়েছে, যা মাহসা আমিনির মৃত্যুর ফলে শুরু হয়েছিল। পরবর্তী দেখো, দ্য লাকি ওয়ান্স বইটির জন্য কাকে শক্তি ভাট পুরস্কার 2025 সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, জারা চৌধুরী। তো বন্ধুরা 2025 সালে শক্তি ভাট পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে জারা চৌধুরীকে দ্য লাকি ওয়ান্স বইটির জন্য। পরবর্তী দেখো, আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরিজ বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? তো বন্ধুরা প্রতিটা পরীক্ষার জন্য সমস্ত ক্রিকেটারের আত্মজীবনী খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সঠিক উত্তর অপশান এ, রবিচন্দ্রন অশ্বিন। পরবর্তী দেখো, উইনিং দ্য ইনার ব্যাটেল বইটি কোন ক্রিকেটারের লেখা? সঠিক উত্তর অপশান সি, শেন ওয়াটসন। তো বন্ধুরা শেন ওয়াটসন, যিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার, তো উইনিং দ্য ইনার ব্যাটেল এই বইটির লেখক হলেন শেন ওয়াটসন। তো এছাড়াও দেখো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ শেন ওয়াটসনের অন্য একটি বই দ্য উইনার্স মাইন্ডসেট। পরবর্তী দেখো, আই অ্যাম বইটি প্রকাশ করলেন জগদীপ ধনখড়। নিম্নলিখিতদের মধ্যে বইটির লেখক কে? সঠিক উত্তর অপশান সি, গোপীচাঁদ হিন্দুজা। তো বন্ধুরা এই বইটি প্রকাশ করেছেন জগদীপ ধনখড় এবং এই বইটি কে লিখেছেন? গোপীচাঁদ হিন্দুজা। তো বন্ধুরা জগদীপ ধনখড় এবং হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান গোপীচাঁদ হিন্দুজা দ্বারা সংকলিত বহুল প্রতীক্ষিত বই আই অ্যামস এর মোড়ক উন্মোচন করেন। তো এছাড়াও দেখো এআই অন ট্রায়ালস বইটি কে লিখেছেন? তো এআই অন ট্রায়ালস এই বইটি লিখেছেন সুজিত কুমার। পরবর্তী দেখো, দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রিবল হিন্টারল্যান্ড টু রাইসিনা হিলস বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশান সি, কস্তুরী রায়। তো বন্ধুরা এই বইটিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তো এই বইটি কে লিখেছেন? কস্তুরী রায়। পরবর্তী দেখো, সচিন @50 সেলিব্রেটিং এ মেইস্ট্রো বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান ডি, বরিয়া মজুমদার। তো বন্ধুরা ভারতের লেজেন্ড ক্রিকেটার সচিন তেন্ডুলকরের 50তম জন্মবার্ষিকীতে বইটি প্রকাশ করা হয়েছে। তো এই বইটি লিখেছেন বরিয়া মজুমদার। পরবর্তী প্রশ্ন, রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান নিম্নলিখিত দলের মধ্যে বইটিকে লিখেছেন?
তো অরুণ সিংহল এবং দেবেন্দ্র কুমার শর্মা। সঠিক উত্তর অপশান সি উভয়, অর্থাৎ এনারা দুজনেই এই বইটি লিখেছেন। পরবর্তী দেখো, স্মোক অ্যান্ড অ্যাশেস বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান সি অমিতাভ ঘোষ। তো অমিতাভ ঘোষ 1990 সালে তার দ্য শ্যাডো লাইন্স বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার এবং 2007 সালে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। পরবর্তী দেখো, ইন্ডিয়ান রিনাইসেন্স মোদি ডিকেড বইটি নিম্নলিখিতদের মধ্যে কে লিখেছেন? সঠিক উত্তর অপশান এ ঐশ্বর্য পণ্ডিত। তো বন্ধুরা, এই বইটি অর্থাৎ ইন্ডিয়ান রিনাইসেন্স মোদি ডিকেড শীর্ষক বইটি প্রকাশ করেছেন বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। তো এবং এই বইটি লিখেছেন ঐশ্বর্য পণ্ডিত। পরবর্তী প্রশ্ন, নোবেল অজয় টু যোগী আদিত্যনাথ নিম্নলিখিতদের মধ্যে বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান এ শান্তনু গুপ্তা। তো বন্ধুরা, এই বইটি লিখেছেন শান্তনু গুপ্তা। তো বইটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনী সম্পর্কে। পরবর্তী দেখো, আজাদ বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশান সি গুলাম নবী আজাদ। তো বন্ধুরা, গুলাম নবী আজাদ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা, এছাড়াও তিনি পূর্বে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, ব্রেকিং দ্য মোল্ড নিম্নলিখিত এর মধ্যে বইটি কারা লিখেছেন? তো রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা। সঠিক উত্তর অপশান সি উভয়। তো রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা এনারা দুজনেই এই বইটি লিখেছেন। তো বন্ধুরা, রঘুরাম রাজন যিনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর পূর্বে গভর্নর ছিলেন। পরবর্তী প্রশ্ন, ওয়েলকাম টু প্যারাডাইস নিম্নলিখিতদের মধ্যে বইটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন সঠিক উত্তর অপশান ডি টুইঙ্কেল খান্না। তো ওয়েলকাম টু প্যারাডাইস এই বইটি লিখেছেন টুইঙ্কেল খান্না। পরবর্তী দেখো, জেবা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশান এ হুমা কুরেশি। তো বন্ধুরা, এই বইটি লিখেছেন হুমা কুরেশি। পরবর্তী দেখো, সোর্স কোড মাই বিগিনিংস এই বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশান ডি বিল গেটস। তো এই বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তর বিল গেটস। পরবর্তী প্রশ্ন, উইটনেস এই বইটি কোন বিখ্যাত ভারতীয় কুস্তিবিদের আত্মজীবনী? সঠিক উত্তর অপশান সি সাক্ষী মালিক। তো বন্ধুরা, সাক্ষী মালিক যিনি একজন ভারতীয় কুস্তিবিদ। তো উইটনেস এই বইটি সাক্ষী মালিক এর আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান এ শর্মিষ্ঠা মুখার্জি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।